প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি নিম্নের প্রতিটি ফরট্রান স্টেটমেন্ট এ কোনো ভুল থাকলে তা নির্ধারণ করো। এখানে বলা আছে এক নাম্বার গো টু 575 025। লক্ষ্য করে এখানে একটি ভুল, সেটা ভুল হচ্ছে জিরো। জিরো কোনো লেভেল নাম্বার হতে পারে না, কারণ কারো রুল নম্বর জিরো দিয়ে শুরু হয় না, 1 থেকে শুরু হতে পারে অথবা অন্য একটা নাম্বার হতে পারে। জিরো লেভেল নাম্বার হয় না, তাই এটা ভুল। আর এখানে বলছে সাব রুটিন UVW। আমরা জানি সাব রুটিনের পর একটা নেম হয়, তো সাব রুটিন নেম থাকে একটা, সেই নেমটা লেখা হয় নাই, তাহলে এটা একটা ভুল। আর 3 নাম্বার হচ্ছে ফাংশন গ্রেড। ফাংশনের ক্ষেত্রে সবসময় এরকম একটা ব্রেকেট দিতে হয়, অর্থাৎ এটা যদি সঠিক লিখতে চাই তাহলে লিখতে হবে ফাংশন, এখানে ব্রেকেট দিতে হবে, ব্রেকেট দিয়ে লিখতে হবে গ্রেড GRADE গ্রেড কমা ABC, এরকম থাকবে। এটা হলে ঠিক হতো, যেহেতু ব্রেকেট দেওয়া হয় নাই যার কারণে এটা ভুল। তাহলে আমরা ভুলগুলো দেখি। প্রথমে দেখো বলা আছে যে এক নাম্বার হচ্ছে যে এখানে তৃতীয় লেভেল নাম্বার দেওয়া আছে 0, যা ভুল, কারণ জিরোকে লেভেল নাম্বার হিসেবে ব্যবহার করা হয় না। আর দ্বিতীয়টা হচ্ছে সাবরুটিন, 3 নাম্বার। এখানে এই নাম্বার যেটা আছে দেখো সাবরুটিন, এরপর অবশ্যই একটি সাব প্রোগ্রাম নেম থাকতে হবে, কিন্তু তা নেই, যা ভুল। আর এখানে ফাংশনের ক্ষেত্রে, ফাংশন সাবরুটিনের ক্ষেত্রে অবশ্যই একটা ব্রেকেট দিতে হয়, সেই ব্রেকেটটা নেই, এখানে একটা কমা হবে। তাহলে বলা হচ্ছে ফাংশন নেম এর আর্গুমেন্ট অবশ্যই প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ থাকতে হবে। এক্ষেত্রে আর্গুমেন্ট প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ নেই, যা ভুল। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী একটি প্রশ্ন দেখি। প্রশ্ন, নিম্নের ফরট্রান স্টেটমেন্ট এর কোনো ভুল থাকলে তা নির্ধারণ করো। এখানে লেখা আছে রিড 5,11 AKMZ। এখানে 11 আছে, তাহলে এখানেও 11, তাহলে এটা কোনো ভুল নেই, ফরম্যাট ঠিক আছে। এবার বলা হচ্ছে এটা হচ্ছে দেখো এটা রিয়াল, তাহলে এখানে রিয়াল থাকলে দশমিক থাকতে হবে, দশমিক F8.0 ঠিক আছে। এটা ইন্টেজার, এটাও ইন্টেজার হয়েছে I15 ঠিক আছে। এটা এম এর ক্ষেত্রে এটা ইন্টেজার, এটাও ইন্টেজার হয়েছে I10। কিন্তু ভুলটা কোথায়? তাহলে দেখো জেড একটা রিয়াল নাম্বার, কিন্তু এখানে রিয়াল নাম্বার নেই, এখানে আছে ইন্টেজার দিয়ে, তাহলে এটা একটা ভুল। পরটা দেখো আবার এটা রিড 511 ABJKL। এখানে 11 আছে, এখানে 11 ঠিক আছে, ফরম্যাট এটা 3AB। এখানে 2টা রিয়াল ভেরিয়েবল আর 3টা হচ্ছে ইন্টিজার ভেরিয়েবল, কিন্তু কাজটা করা হয়েছে উল্টা। এখানে দেখো 2টা রিয়াল ভেরিয়েবল না দিয়ে 3টা রিয়াল ভেরিয়েবল দেওয়া হয়েছে, এবং 2টা ইন্টিজার হচ্ছে রিয়াল ভেরিয়েবলকে F দ্বারা প্রকাশ করা হয়, ফ্লোটের প্রথম অক্ষর F আর ইন্টিজারের প্রথম অক্ষর I, কিন্তু এখানে উল্টা হয়েছে। এটাই সঠিক হবে যদি এখানে 2F8.1 হতো, আর এখানে JKL 3টা আছে, তাহলে লিখতে হতো 3I8। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী দেখি গো টু। এখানে বলা আছে গো টু, এখানে 5 নাম্বার গো টু 2847578 এরিক। গো টু 8457, এটা কিন্তু ভুল বলা যাচ্ছে না। পরটা দেখি গো টু, এখানে আছে একটা ডট আছে টম, এটা একটা ভুল কিন্তু, কারণ ডট ব্যবহার করা যাবে না। তাহলে আমরা দেখি ফলাফল। সলিউশন দেখো, এখানে প্রথমটা সলিউশন হচ্ছে যেটি একটি রিয়াল চলক, কিন্তু এর ফরম্যাট দেওয়া আছে ইন্টিজার I15, যা ভুল। এখানে যে একটি 2 নাম্বার যেটা যে একটি পূর্ণ সংখ্যার চলক, কিন্তু এর জন্য রিয়াল ফরম্যাট F8.1 আছে দেওয়া আছে, যা ভুল। এখানে কম্পিউটেড গো টু স্টেটমেন্ট এর এক্সপ্রেশন অবশ্যই ইন্টিজার হতে হবে, গো টু স্টেটমেন্ট থাকলে, কিন্তু এরিকের প্রথম অক্ষর ই, তাহলে একটা রিয়াল এক্সপ্রেশন, যা ভুল। এক্সপ্রেশনের পূর্বে একটি কমা হবে, কিন্তু দেওয়া নেই, যা ভুল। আর এখানে বলা হচ্ছে যে টম একটি রিয়াল এক্সপ্রেশন, যা ভুল, কারণ এক্সপ্রেশনের পরে অবশ্যই ইন্টিজার হতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইন্টিজার এক্সপ্রেশনের পরে ইন্টিজার হতে হবে, ইন্টিজার না থাকার কারণে এটা একটা ভুল লক্ষ্য করলাম। এবার পরের প্রশ্নটা এরকম যে ভুল থাকলে শুদ্ধ করে লিখো। রিড 5,60 MAB। এখানে 60, কিন্তু এখানে লেখা আছে 70, তাহলে একটা ভুল। তাহলে এটাকে আমার ঠিক করতে হবে, এটা 60 যেহেতু প্রথমে আছে, তাহলে এটার অনুযায়ী পরেরটা লিখতে হবে। তাহলে লিখব 60
এই যে 60, দেখো এই যে সূত্ররূপ হচ্ছে এটা 60 ফরম্যাট 1x এক ঘর ফাঁকা, এখানে ইন্টিজার, এটা প্রথম একটা ইন্টিজার, তাহলে i10 লিখতে হবে, আর এখানে দুইটা রিয়াল ভেরিয়েবল, তাহলে এখানে 2f 10.2, তাহলে এখানে একটা ইন্টিজার, এই কারণে লিখতে হবে i10, আর এখানে দুইটা রিয়াল নাম্বার রিয়াল ভেরিয়েবল, তাহলে লিখতে হবে 2f 10.2। পরটা দেখো, পরটা হচ্ছে এরকম যে রাইট 6,10 a b n c, এখানে হ্যাঁ এখানে দেখো এখানে 10 লেখা আছে, ঠিক আছে 10 ফরম্যাট 1x, তাও ঠিক আছে। a b হচ্ছে রিয়াল, n ইন্টিজার ভেরিয়েবল, আর c হচ্ছে রিয়াল ভেরিয়েবল, কিন্তু প্রথম দুইটা কিন্তু ঠিকই ছিল। এখানে a b রিয়াল ভেরিয়েবল, f 10.8 এটা একটা রিয়াল ভেরিয়েবল, এটাও একটা রিয়াল ফরম্যাট, তাহলে এটা ঠিক ছিল। কিন্তু n এর জন্য দরকার ইন্টিজার, এটাও ঠিক ছিল একটা যদি হতো it, কিন্তু এখানে i8 মানে দুইবার, তাহলে i8 c দ্বারা বোঝায় হচ্ছে i8, যা ভুল i8। হ্যাঁ এখানে আমরা এভাবে লিখতে পারি 11.3, ইচ্ছা মতো লিখলাম, অন্য কিছু লেখা যেতে পারত। প্রশ্ন, প্রদত্ত প্রোগ্রাম অংশে কে এর চূড়ান্ত মান কত? এখানে দেখো কে সমান আছে 5, i সমান 3, j সমান 25, m সমান i স্টার 100 প্লাস j স্টার 10, k m প্লাস 100 প্লাস k। এখানে আমরা নাম্বার দিতে পারি 1 2 3 4 5, এখানে আমরা এরকম 5টি নাম্বার দিতে পারি। তাহলে প্রথমে 5টি নম্বর যখন দিব, তাহলে দেখো লাইন, এবং এইভাবে লিখতে পারি স্টেপ লাইন। এখানে স্টেপ এবং লাইন সলিউশন এটা বলছি, স্টেপ 1 নাম্বার লাইন, 1 নাম্বার স্টেপ 1 নাম্বার লাইন, কে কন্টেন্টস 5, এখানে কে এর মান 5, অর্থাৎ কে কন্টেন্টস 5, অর্থাৎ কে 5 ধারণ করে। আমি যদি লিখি 1 নাম্বার লাইন অনুযায়ী, তাহলে লিখতে পারি দেখো এখানে 1, কে কন্টেন্টস কত 5। 2 নাম্বার লাইন অনুযায়ী লিখতে পারি i কন্টেন্টস 3, i 3 নম্বর ধারণ করে। 3 নাম্বার লাইন অনুযায়ী লিখতে পারি j কন্টেন্টস 25। 4 নাম্বার অনুযায়ী লেখা যায় m কন্টেন্টস, দেখো এখানে i গুণন 100, i হচ্ছে 3, তার সাথে 100 গুণন হবে, তাহলে 3 ইন্টু 100 প্লাস j হচ্ছে কত 25, তাহলে 25 এর সাথে গুণন হবে 10। তাহলে দুইটা মিলে গুণ করলে দেখো এরকম হয়ে যাবে, দুইটা মিলে গুণ করলে হবে এখানে হচ্ছে 300 আর এখানে 250, অর্থাৎ 550 হবে। এবার পরটা হচ্ছে কে, এটা 5 নাম্বার লাইন, কে হবে এরকম কে কন্টেন্টস m বাই 100, m হচ্ছে কত 550 ভাগ হচ্ছে কত 100 প্লাস কে এর মান দেখো এখান থেকে নিচের থেকে এখানে আছে 5, তাহলে আমরা 5 লিখব। তাহলে এটা সমান লেখা যায় 550কে 100 দ্বারা ভাগ করলে হয় 5। এখন তোমার প্রশ্ন হচ্ছে কেন এটা 5.5 হতে পারতো, 550কে 100 দ্বারা ভাগ করলে 5.5 হতে পারতো, কিন্তু এটা যেহেতু ইন্টিজার অংশ নিতে হবে তাহলে শুধু 5 নিতে হবে, কারণ কে নিজে ইন্টিজার প্লাস 5, তার মানে এটার মান হচ্ছে কত 10, এটার মান চূড়ান্ত মান হচ্ছে 10। আমি এই চূড়ান্ত মানটা দেখাচ্ছি। দেখো প্রথমে প্রদত্ত প্রোগ্রাম অংশে কে এর চূড়ান্ত মান কত, কে সমান 5 এরকম প্রশ্ন দেওয়া আছে, স্টেপ সলিউশন করছে এটা স্টেপ 1 লাইন 1, কে কন্টেন্টস 5, তাহলে দ্যাট ইজ কে কন্টেন্টস 5। 2 নম্বর হচ্ছে i কন্টেন্টস 3, অর্থাৎ i কন্টেন্টস 3, অর্থাৎ i ধারণ করে 3 ধারণ করে। জের মান হচ্ছে 25 কন্টেন্টস, আর m এর মান দেখো এইভাবে আমরা দেখিয়েছি যে 550। এখানে কে এর মান হচ্ছে এরকম m বাই 100, অর্থাৎ m বাই 100, তার মানে 550 বাই 100 প্লাস 5, আমাদের পূর্বে 5 ছিল, যে 5, তাহলে 550কে 100 দ্বারা ভাগ করলে 5.5 হয়, কিন্তু ভগ্নাংশ নেওয়া যাবে না, শুধু 5 যদি নিই তাহলে 5 প্লাস 5, এই যে 5 প্লাস 5 10, তাহলে কে কন্টেন্টস 10, অতএব ফাইনাল ভ্যালু অফ কে ইজ 10। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী একটি প্রশ্ন দেখি। প্রশ্ন,
নিম্নলিখিত ফরট্রান প্রোগ্রামটি ব্যাখ্যা করো এবং এর আউটপুট বের করো। সি সাম অফ স্কোয়ার্স অর্থাৎ বর্গগুলোর যোগফল, কে ইকুয়াল 1, জে সাম ইকুয়াল 0, 31 লেভেল নাম্বার, জে সাম ইকুয়াল জে সাম প্লাস কে ডাবল স্টার 2 অর্থাৎ কে স্কোয়ার, কে সমান কে প্লাস 3, ইফ কে লেস দেন 10 মানে 10-এর থেকে যদি ছোটো হয় গো টু 31, তার মানে 31 এখানে যেতে হবে, প্রিন্ট স্টার জে সাম স্টপ ইন্ট, এটা বের করতে হবে। তাহলে আমরা এই প্রোগ্রামটি করি। প্রথমে আমরা এইটাকে নাম্বার দিয়ে নেব, 1 2 3 4 5 6 7 8 এইভাবে নাম্বার দিয়ে নিব। তোমরা প্রশ্নটিকে যদি প্রথমে এভাবে নাম্বারিং করো যে লাইন 1 2 3 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এটা অনেক সহজ হয়ে যাবে। প্রথমে দেখো এখানে সলিউশন, স্টেপ এবং লাইন। স্টেপ 1 লাইন 1, তাহলে এই লাইন 1-এ লেখা আছে একটি মন্তব্য, দিস ইজ এ কমেন্ট, একটি মন্তব্য। লাইন 2 স্টেপ 2 লাইন 2, লাইন 2-তে লেখা আছে কে কন্টেন্টস 1 মানে কে 1-কে ধারণ করে। আর এটাতে লাইন 3 স্টেপ 3 জে সাম সমান হচ্ছে 0, অর্থাৎ জে সাম কন্টেন্টস 0 এটা। তারপর আছে দেখো এখানে 4 লাইন 4, এখানে বলা আছে জে সাম সমান জে সামের সাথে জে সামের সাথে অর্থাৎ জে সাম প্লাস কে স্কোয়ার, অর্থাৎ এর থেকে আমরা লিখি জে সামের মান কিন্তু আমরা অলরেডি 0 পেয়েছি, তাহলে 0 প্লাস 0 প্লাস কে এর মান পেয়েছি 1, ইমিডিয়েটলি যে মানটা পাবো 1, তার উপর স্কোয়ার হবে 1 স্কোয়ার, তার মানে 1। তাহলে জে সামের মান হচ্ছে কত, 0 বাদ, আগে 0 ছিল, সেই 0 বাদ দিয়ে 1 হয়ে গেল। এবার পরটা হচ্ছে দেখো, পরটা হচ্ছে কে, এটা লাইন 4 লাইন 5 আমাদের এখানে আছে লাইন 5, হ্যাঁ লাইন 5 এখানে বলা আছে কে সমান কে প্লাস 3, আমরা কে সমান কে প্লাস 3 এটা পেয়েছি। কে এর মান আমরা সর্বশেষ যে মানটা পেয়েছি সেটা পেয়েছি 1 পেয়েছি, তাহলে 1 প্লাস 3 তার মানে এটা 4, অর্থাৎ কে 1 বাদ দিয়ে কে কন্টেন্টস 1টা বাদ যাবে, নতুন মান আসবে 4। এবার আমরা 6 নাম্বার লাইন দেখব। 6 নাম্বার লাইনে লেখা আছে দেখো এরকম, লাইনে লেখা আছে ইফ কে লেস দেন 10, যদি কে এর মান 10-এর থেকে ছোট হয় গো টু 31, তাহলে 31-এ যাবে, অর্থাৎ এখানে যাবে। তাহলে দেখতে পাচ্ছি যে এখানে কে এর মান পাচ্ছি 4, তাহলে 4 অবশ্যই কত, কে লেস দেন 10 অর্থাৎ 10 থেকে 4 ছোট, কে এর মান 4 সত্য হয় চতুর্থ লাইনে যাবে। দেখো চতুর্থ লাইন, এটা এই চতুর্থ লাইনে যাবে, অর্থাৎ 31 নাম্বার লেভেল নাম্বারে যাবে। চতুর্থ লাইনে বলা আছে জে সাম সমান জে সাম প্লাস কে স্কোয়ার, এটা কিন্তু কে স্কোয়ার বোঝায়, এটা দ্বারা কে স্কোয়ার, আমরা এটা বাদ দিয়ে লিখলাম কে স্কোয়ার। তাহলে দেখা যায় এখানে লেখা যায় জে সাম সমান জে সাম প্লাস কে ডাবল স্টার 2, জে সামের সর্বশেষ যে মানটা উপরের দিকে 1 আছে, তাহলে 1 প্লাস আর কে এর মান হচ্ছে কত 4, এই যে 4, তাহলে 4 স্কোয়ার 4 4 16 আর 1 17, তাহলে জে সামের মান 0 1 17 অর্থাৎ 17, এটা এই মানটা আমরা পাচ্ছি। পরটা আবার দেখবো আমরা 5 নাম্বার লাইন। 5 নাম্বারে লেখা আছে দেখো এরকম, 5 নাম্বার লাইন আছে কে সমান কে প্লাস 3, তাহলে কে সমান হচ্ছে কে প্লাস 3। এই ক্ষেত্রে কে এর মান সর্বশেষ যে মানটা পেয়েছি সেই সর্বশেষ মানে কে এর মান পেয়েছি 4, তাহলে 4 প্লাস 3, তাহলে 4 আর 3 হয় 7, তাহলে কে এর আগের মানগুলো বাদ যাবে, অর্থাৎ 1 4 বাদ, নতুন মান আসলো কত 7। পরবর্তীতে আবার আমরা চেক করতেছি, সেটা হচ্ছে 6 নাম্বার লাইনের সাথে। 6 নাম্বার লাইন আছে কে লেস দেন 10, আমরা অবশ্যই 7 10 থেকে ছোট সত্য হয় চতুর্থ লাইনে যাবে, চতুর্থ লাইনে এখানে যাবে। সেই চতুর্থ লাইনে আছে এরকম জে সাম সমান জে সাম প্লাস কে স্কোয়ার, জে সাম আমরা পেয়েছি সর্বমান, যে সর্বশেষ যে মানটা পেয়েছি সেই মানটা হচ্ছে 17, তাহলে আমরা লিখব 17 প্লাস আর কে এর মান পেয়েছি 7, তাহলে 7 স্কোয়ার 7 7 49 আর 17 হয় 66, তাহলে জে সামের অন্যান্য মানগুলো বাদ দিয়ে এটা লিখব। এবার পরবর্তীটা হচ্ছে এরকম যে 5, এটা কে সমান কে প্লাস 3, তাহলে কে প্লাস 3 অর্থাৎ কে এর মান হচ্ছে 7 প্লাস 3 10, কিন্তু তাহলে কে এর মান অন্য যে আগের যে মানগুলো ছিল, কে এর আগের মান ছিল দেখো এরকম 7, তাহলে 7ও বাদ যাবে, 1 4 7 বাদ, নতুন হলো কত 10।
কিন্তু আমাদের এখানে যে এবার দেখো এটা হচ্ছে যে এই লাইনটা পরের লাইনটা হচ্ছে কত, এটা এই লাইনে যাবে। এই লাইনে যখন যাচ্ছে 10 লেস দেন 10, এটা সত্য নয়, কারণ 10 থেকে 10 ছোটো হতে পারে না, সত্য না হয় পরবর্তী লাইনে মানে নিচের লাইনে যাবে। নিচের লাইনে লেখা আছে প্রিন্ট যে সাম, অর্থাৎ প্রিন্ট যে সামকে প্রিন্ট করতে হবে। তাহলে প্রিন্ট করতে হবে যে এর মান কত 66 ছাপাবে। তাহলে ছাপালাম 66 আছে এখানে, যেহেতু 66 আছে এখান থেকে ছাপালাম 66 ছাপানোর কারণে আমরা আমাদের ছাপানোর পরে বলা হচ্ছে যে স্টপ ইন্ট। তাহলে আমরা এখানে এই যে এখানে ছাপালাম। এবার 8 নাম্বার লাইনে, অর্থাৎ স্টেপ হচ্ছে 14, 8 নাম্বার লাইনে প্রোগ্রামটি বন্ধ হবে। আর 15 নাম্বার স্টেপ এবং 9 নাম্বার লাইনে সমাপ্ত। তাহলে কে এর সুতরাং চূড়ান্ত ফলাফল 166। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমরা যদি আবার প্রথম থেকে বলি যে আমরা এই প্রশ্নটি পেয়েছিলাম, এই প্রশ্নের আলোকে যে ফলাফলটা পাচ্ছি, আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী একটি প্রশ্ন দেখি। প্রশ্ন, নিম্নে বর্ণিত ফরট্রান প্রোগ্রামটি সম্পূর্ণ হওয়ার পর m এর চূড়ান্ত মান কত হবে? m সমান 3, k সমান 2, do 10, j ইকুয়াল 4,9, k এর মান কিন্তু 2, তার মানে 2 করে বৃদ্ধি পাবে, আদি মান 4, শেষ মান 9। ইফ জে, যদি j ইকুয়াল 6, j ইকুয়াল যদি 6 হয়, গো টু 10, তার মানে 10 নাম্বারে এখানে যাবে। যদি না হয় তাহলে নিচের দিকে নামবে, m সমান হবে m প্লাস 2j। এবার কন্টিনিউ, এখানে 10 আছে তাহলে এখানে 10, কন্টিনিউ মানে আবার আগের এই লাইনে চলে যাবে। m সমান হচ্ছে 3 স্টার m, অর্থাৎ 3 সাথে m গুণন হবে। আর এখানে স্টপ ইন্ট, এটা করতে হবে। তাহলে আমাদের নির্ণয় করতে হবে m এর চূড়ান্ত মান। তাহলে আমরা প্রথমে দেখি স্টেপ 1 লাইন 1, m সমান পাচ্ছি 3, তাহলে m কন্টেন্টস 3। লাইন 2, এটা ইচ্ছা করলে এক কাজ করে নিতে পারি, আমরা এটাকে আমরা নাম্বারিং করতে পারি। দেখো এটাকে লিখতে পারি 1 2 3 4 5 6 7 8 9, এভাবে আমরা নাম্বারিং করে নিলাম। নাম্বারিং করলে যা হবে, আমরা 3 3 3 3 আছে, 3 নাম্বারতে ডু লুপ আছে, এই ডু লুপ আমরা ডু লুপ শুরু হলো যেখানে যে এর আদিমান 4, শেষ মান 9 এবং বৃদ্ধি হচ্ছে 2। তাহলে যে এখন কিন্তু যে এর মান হচ্ছে 4, এটা আমরা 4 পাচ্ছি। লাইন স্টেপ 4 আর লাইন 4, যে সমান হচ্ছে বলা হচ্ছে যে স্টেপ 4 লাইন 4 যে সমান 6, যে সমান 6 যদি হয় তাহলে 10 নাম্বার কন্টিনিউ যেতে হবে। যে সমান 6 অর্থাৎ যে সমান কিন্তু এখানে 4, তাহলে 6 হয়নি। এটা না হওয়ার কারণে আমরা 10 নম্বর লাইনে, এটা যা সত্য না হয় পরবর্তী লাইন মানে নিচের লাইনে যাবে। নিচের লাইন হচ্ছে, দেখো এখানে কত নাম্বার লাইন, 4 নাম্বার, 4 থেকে যাবে 5-এ। তাহলে আমরা একটু 5 নাম্বারটা দেখে নেই। 5-এ বলা আছে m সমান m প্লাস 2j। তাহলে আমাদের m এর মান জানতে হবে আর j এর মান জানতে হবে। m এর মান আমরা পেয়েছি দেখো 3 আর j এর মান পেয়েছি 4। তাহলে 3 প্লাস 2 ইন্টু 4, তার মানে 4 2 8 আর 3 11। তাহলে m এর মান হচ্ছে 3 বাদ দিয়ে 11 হবে। এবার লাইন 6, এরপর আছে কন্টিনিউ বলা আছে যে 10 মানে এখানে যাবে, অর্থাৎ লাইন 3-তে যাই, লাইন 3-এ যাই। তাহলে দেখো এখানে আমরা বলছি যে লাইন 3-এ যাই, যে লাইন 3 তৃতীয় লাইনে যাবে, তৃতীয় লাইন এখানে স্টেপ 7 লাইন 3, তৃতীয় লাইনে লেখা আছে যে সমান। তাহলে আমরা দেখি তৃতীয় লাইনে কত লেখা আছে। তৃতীয় লাইনে লেখা আছে যে এর মান কে পরিমাণ বৃদ্ধি হবে, কে মানে কিন্তু 2, তাহলে 2 করে বৃদ্ধি পাইলে 4 আর 2 6 হবে। তার মানে যে এর মান আমরা পাচ্ছি কত, এখানে 6। আমাদের চতুর্থ লাইনে বলা আছে যে সমান 6, অর্থাৎ 6 সমান 6 সত্য হয়, লাইন 6-এ যাবে। বলা আছে লাইন 6-এ কেন যাবে, দেখো এখানে বলা আছে যে যদি এই দুইটা মান সমান হয়, 6 সমান তাহলে লাইন গো টু 10 মানে 6, এই 6 নাম্বার লাইনে যাবে। তাহলে আমরা 6 নাম্বার লাইনে যাবে। এবার 6 নাম্বার লাইন থেকে বলা হচ্ছে তৃতীয় লাইনে যাবে। এই দেখো 6 নাম্বার লাইনে বলা হচ্ছে কত, তৃতীয় নাম্বারে যেতে হবে। এই তৃতীয় নাম্বার লাইন, এই তৃতীয় নাম্বারে যেতে হবে। তৃতীয় নাম্বারে কিন্তু বলা আছে যে এর সাথে 2 যোগ করতে হবে, মানের সাথে 2 যোগ করতে হবে।
এখানে দেখি আমরা জে এর মান কত আছে 6, জে এর মান আছে 6, 6 সাথে 2 যোগ করলে হবে 8, 8 যাবে 4 6 বাদ। এবার জে সমান 6 অর্থাৎ 8 সমান 6 সত্য না হয় পরবর্তী লাইনে যাবে। পরবর্তী লাইনে কিন্তু লেখা আছে, দেখো 5 নম্বর লাইনে m সমান m প্লাস 2j। m এর মান আমরা পেয়েছি, দেখো এখান থেকে দেখবো m এর মান কত পেয়েছি 11 পেয়েছি। আর জে এর মান সর্বশেষ অবস্থা থেকে দেখবো জে এর মান পেয়েছি কত 8, তাহলে হবে 11 প্লাস 2 ইন্টু 8 অর্থাৎ 8 দুগুণে 16 আর 11 27 এরকম পাচ্ছি। এবার আবার বলা হচ্ছে যে তৃতীয় লাইনে যাবে। এবার নিচের লাইনে যখন আসছে 6 নম্বর লাইনে তখন বলা হচ্ছে কত তৃতীয় লাইনে গেলে দেখবো আমরা এখানে যে কত তৃতীয় লাইনে, এটা তৃতীয় লাইনে জে এর সর্বশেষ মান হচ্ছে 9, কিন্তু আমরা যখন এইটাকে 2 করে যোগ করতে যাব এই লাইনটা আমরা এরকম তৃতীয় লাইনে যাবে। তৃতীয় লাইনে যে দেখতে পাচ্ছি যে এটার সাথে 2 যোগ হবে অর্থাৎ এটার সাথে 2 যোগ করলে 10 হবে। 10 9 থেকে বড় হওয়ায় লাইন 7-এ যাবে অর্থাৎ নিচের দিকে লাইনটা নেমে আসবে, অর্থাৎ এখানে 7-এ নেমে আসবে। নেমে এসে m এর মান 3 গুণ হবে অর্থাৎ m এর মান আছে আমাদের এখানে 27, 3 দ্বারা গুণ করলে হয় 81। আমাদের কাজ শেষ, প্রোগ্রামটি বন্ধ হবে, এখানে বলা হবে সমাপ্ত। তাহলে আমি আবার প্রথম থেকে বলি, দেখো এরকম আছে m এর মান চূড়ান্ত মান নির্ণয় করতে হবে। এখান থেকে আমরা পর্যায়ক্রমে নির্ণয় করে আমরা এই পর্যন্ত মান পাচ্ছি, আমরা এরকম পাচ্ছি m এর চূড়ান্ত মান 81। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এই জাতীয় আরও কিছু অঙ্ক আছে, যেমন নিম্নের ফরট্রান প্রোগ্রামের অংশবিশেষ ব্যবহারের ফলে কে চূড়ান্ত মান কত হবে তা নির্ণয় করো। যেমন কে সমান 3 ডু 33 ডু 22, জে ইকুয়াল 5 আদিমান 5 শেষ মান 10 আর বৃদ্ধি হচ্ছে 2, কে সমান কে প্লাস জে। ইফ যদি কে এর মান 8-এর থেকে অর্থাৎ 8-এর থেকে বড় হয় গো টু 33 অর্থাৎ এখানে যাবে। 22 কন্টিনিউ, এখানে শেষ, তারপরে কে সমান 2কে। একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে এরকম যে এরকম দেওয়া আছে, এই প্রশ্নগুলো কিন্তু আমরা খুব ইজিলি ভাবে সমাধান করতে পারি খুব সহজে। তুমি যদি দেখতে পাও যে এখানে দেখবে যে আগের যে অঙ্কটা আছে যে নিয়মে অঙ্কটা করা হলো, এখানে লাইনগুলোর নাম্বার দিয়ে দিয়ে কে এর মান পাবো 30, আর পরটাও কিন্তু একই নিয়মে এখানে আমরা এভাবে এগিয়ে যাব। এগিয়ে যে আমরা এরকম করে কে এর মান পাচ্ছি এখানে 48। তারপর বলা আছে দেখো এই অঙ্কটাও আগের মতোই, যে একটি প্রোগ্রামের আউটপুট নিচের প্রোগ্রামের আউটপুট নির্ণয় করা। প্রোগ্রাম ওড ইন্টিজার অর্থাৎ বিজোড় ইন্টিজার পূর্ণ সংখ্যা অ্যান্ড দেয়ার স্কোয়ার, এখানে এরকম করে দেওয়া আছে এই প্রশ্ন। এই প্রশ্নটা আমরা এই জাতীয় প্রশ্ন সবসময় 1 2 3 4 5 6 7 এরকম করে লিখে এরকমভাবে সলিউশন করব। এগিয়ে যে এখান থেকে আমরা পর্যায়ক্রমে স্টেপ 1 2 3 4 5 6 7, কিন্তু লাইনগুলো সবসময় এরকমভাবে আমরা চূড়ান্ত যে মানটা সেই এখানে দেখাচ্ছি যে এটা 28-এ যে চূড়ান্ত অর্থাৎ সমাপ্ত হবে। আশা করি এই প্রশ্নগুলো তোমরা খুব সহজেই বুঝতে পারবে। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো, তোমাদের জন্য শুভকামনা রইল। এবং পরবর্তী লেকচারে এই জাতীয় একটা অঙ্ক পূর্ণাঙ্গভাবে করাবো।